খোদা এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না তুমি আমায় মুক্তি দাও খোদা তুমি আমায় মুক্তি দাও দয়া করো ও গো খোদা খোদা দয়া করো মোরে এহে এহে দয়া করে দিবেন মোহ করিলে খোদা কারু সাধ্য নাই গো ওহো ওহো তুমি বিহীনে এ সংসারে তুমি বিহীনে এ সংসারে খোদা আপন কেহ নাই গো দয়া খোদা খোদা গো কোথায় রইলে পানে রেখা রেখা দেখো না আসিয়া আহা আহা তোমার কাগজ কাঁদেয়া তোমার কাগজ কাঁদেয়া রেখা কারাবাসী ও গো আমার হাত থেকে রেহাই পাবি না সন্তান শাস্তি তোকে পেতে হবে বল সেনাপতি সাহেব আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছেন হ্যাঁ আজ শুধু তোকে চাবুকি মারা হবে না তারপর করা হবে তোকে হত্যা তাই করুন সেনাপতি কাকা এভাবে আমাকে চাবুকে ক্ষত বিক্ষত না করে আমাকে হত্যাই করুন মরার স্বাদ তার পূর্বে সহ্য করতে আমার হাতের চাবুক আমি আর সইতে পারছি না সইতে পারছিস না জাফর আলী খাঁ এখনো তাকে হত্যা করা হয়নি কেন কাজল মৃত্যুর বন্দোবস্ত থাক মারবে না মারবে না মারবে না মারে এহে এহে দয়া করে কোনো কথা নাই বল বল হস্তে ধরি পাহাড়
কোনো কথা নয় জবরালিকা, তাকে হত্যা করো। মৃত্যুর জন্য প্রস্তুত হও কাজল। হে কি করছেন? হে কি করছেন সেনাপতি দাদা? ওকে কেন হত্যা করছেন সেনাপতি দাদা? রেখা, ওই সরে যা এখান থেকে, এখান থেকে সরে যাও। জবরালিকা, তুমি তাকে হত্যা করো। মৃত্যুর জন্য প্রস্তুত হও কাজল। রেখা, ছেড়ে দাও, ছেড়ে দাও, কাকা ছেড়ে দাও তাহারে, ও কাকা ছেড়ে দাও তাহারে। যাও রেখা। বল, বল, বল। তাহারে প্রস্তুত হও, মৃত্যুর জন্য প্রস্তুত হও। পিতা পিতা বাজব না জীবনে, ও পিতা বাজব না রেখা, এই ভালো চাকরি তুই এখান থেকে সরে যা। বল, আর আসবি, বল, বল, রেখার কাছে আসবি। হাতে ধরি পায়ে পড়ি, কাকা ছেড়ে দাও তাহারে, ও কাকা ছেড়ে দাও তাহারে। চলে যাও রেখা। বল, বল। রেখা, ভালো যাও তো, এখান থেকে তুমি সরে যাও। না, আমি যাব না পিতা। আমার বন্ধুকে আমি কিছুতেই এখানে রেখে যাব না। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। বন্দি করে শয়তানিকে। যে মেয়ে আমার মাথায় কলঙ্কের পোশাক তুলে দিতে পারে, তার মুখ আর আমি দেখতে চাই না। এই কলঙ্কিনীকে বন্দি করে নিয়ে যাও অন্ধকারে কারাগারে। আপনার আদেশ শিরাধার্য মহারাজ। পিতা, হে অন্যায় আমি সহ্য করব পিতা, তবে ওই স্বয়ং খোদা তাআলা হে অন্যায় কিছুতেই সহ্য করবে না। কোনো কথা না নিয়ে যাও প্রহরী। জবরালিকা, বলুন জাহাপনা। এবার তাকে নিরাপদে হত্যা করো। কাজল, মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। হুশিয়ার নিরুখানের দল, নামাও তোমাদের উদ্ধার তলোয়ার। কে কে তুমি? জম! হ্যাঁ, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে স্থান ত্যাগ করো, নইলে আমার হাতের পিস্তল খেলা বিসম্বে গজরে উঠবে। তুমি আমাকে মারতে চাও? আপনার তাই করবো। তোমরা এমনি ভাবে দেশের নিরাপত্তার মানুষগুলোকে ধরিয়ে নি, চাবুকের পর চাবুক মারবে, আর আমরা তাই নামে সর্বোচ্ছত্ব করবো। না 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 না, তা কখনো হতে পারে না। যে চাবুক তোমরা মানুষের পিঠে ব্যবহার করছো, সেই চাবুককে নিয়ে পাল্টা তোমাদের পিঠে বসাবো। সাবধান কালিখা। হুঁশিয়ার শয়তান! এই এই আমি পালিয়ে যাচ্ছি। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। না না, মানে আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো কালিখা। এই এই আমি পালিয়ে যাচ্ছি। কে আপনি ভাই আমাকে বাঁচালেন? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই আপনি? হ্যাঁ ভাই,
শাহজাদা, এসো আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব। তুমি রেখাকে নিয়ে রাজ্য ছেড়ে চলে যাও। রেখাকে আমি কেমন করে নিব ভাই? রেখা যে বন্দি। রেখাকে আমি প্রাসাদের বাইরে রেখে আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব, কিন্তু মনে রেখো রেখার সাথে কোনদিন বেঈমানি করবে না। না ভাই, রেখাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। বেশ, এসো আমার সাথে। আমি আশায় আশায় ঘর বাঁধিলাম ভাসি, চোখে জলেতে আমার কপালে বিধি রে এই কি ছিল আমার কপালে বিধি রে এই কি ছিল আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। চলো আমার সাথে। আপনার সাথে? আপনি কে? ভয় পেও না রেখা, তুমি আমার পরিচয় পাবে না। আমি একজন দস্যু, তোমাদের হিতৈষী। দস্যু? কিন্তু আমার হিতৈষী না। না, আমার যে ভয় করছে। কোনো ভয় নেই রেখা, আমি কাজলকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে এসেছি। আপনি আমার বন্ধুকে মুক্ত করেছেন? হ্যাঁ, তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাও। এই শয়তান তোমাদেরকে রেহাই দেবে না। চলো আমার সাথে। চলুন ভাই। আজি ভাই আহা যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি, মায়া যাও মাঝি ভাই, আমাদের একটু পার করে দেন না। না, অহন পারুম না। সন্ধ্যা হয়ে গেছে, আমরা অহন পারুম না। আমাদের পার করে দাও না মাঝি ভাই, আমরা যে খুব বিপদে পড়ে এসেছি। দেন আপা, এই আমার তাহলে পয়সা দেন। মাঝি ভাই, হ্যাঁ, আমাদের কাছে তো কোনো পয়সা নেই মাঝি ভাই। নেই তাহলে কারণে কি রে লালু ভাই, কালু ভাই? ঠিক বলেছিস, হ্যাঁ? ঠিক বলেছিস। নাও ভাই, আমার হাতের এই আংটিখানা নাও, নিয়ে তোমরা আমাকে পার করে দাও। এই আংটি বহু মূল্যবান। দেন আপা, দেন 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 দেন। এ কি দিল রে? আমি তাও আনা। আসেন বাবু। আচ্ছা, উঠে বসেন। ভেনা কাটের নৌকা খানি মাঝখানে তার সইয়া, ভেনা কাটের নৌকা খানি মাঝখানে তার সইয়া,
জানাপা যান যান। তোমাদের অসংখ্য ধন্যবাদ মাঝি ভাই। আচ্ছা আচ্ছা এ ভাই, হ্যাঁ চল আমরা নৌকা বান্দা হইয়া পড়ি। খিদি লাগিস তো চাটনি খাবো আসে আমারও কি পারলো না আমার মেয়ের সন্ধান কেউ করে দিতে পারলো না। ওই শয়তানটাকে যদি আমি কাছে পাই তাকে তো আমি নির্মম ভাবে করবো হত্যা। প্রহরী আদেশ করুন হুজুর। যাও কদম আলীকে দরবারে আসতে বলো। আমি তাই যাচ্ছি হুজুর। বেঈমান কদম আলী, এবার বুঝতে পারবি আমার সাথে বেঈমানি করার শাস্তি কত ভয়ঙ্কর। সালাম জাহাপানা, সালাম। আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপানা? কদম আলী, তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে সেই শাস্তি আজ তোকে ভোগ করতে হবে। বল বল তোর ছেলেকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বল 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 তোর ছেলেকে বল। আমাকে ক্ষমা করুন হুজুর। আমি এই বিন্দু মাত্র কিছুই জানি না। এবার তোকে আমি জানাবো। যেই নরাধম আমার মেয়েকে অপহরণ করেছে তাকেও আমি রেহাই দেব না। বিশ্বাস করুন হুজুর, আমি এ ব্যাপারে কিছুই জানি না হুজুর। পারবি আদেশ করুন হুজুর। এই শয়তানকে কারাগারে বন্দী করে রাখো। খুদা, তুমি কি দেখতে পাচ্ছ না খুদা? ও আমাকে বিনা দোষে চাবুক ওর বিচার করো খুদা, ওর বিচার করো। অভিশাপ দেওয়া হচ্ছে। প্রহরী যাও, একে নিয়ে যাও। আপনার আদেশ রাজ্য মহারাজ। চল বেটা। যে আমার বিরুদ্ধে আচরণ করবে তাকে এমনি করে চাবুকের আঘাত সহ্য করতে হবে। তুই আর আমি আগে। হুজুর এই আংটিটা কেউ কিনতে চায় না, কেউ কিনতে চাচ্ছে না, আপনার কাছে এসেছি। তাই আপনার কাছে এসেছি। দেখি এটা কিসের আংটি? দেখি এটা কিসের আংটি? এই নেন। এ কি? এ তো আমার মেয়ের আংটি। এ তো আমার মেয়ের আংটি। বল তোরা এই আংটি কোথায় পেয়েছিস? বল এই আংটি তোরা কোথায় পেয়েছিস? রেখার আংটি এটা? এটা রেখার আংটি। তাহলে কি আপনার মায়া পালিয়ে গেছে? তাহলে কি আপনার মায়া পালিয়ে গেছে? এর আসল কথা বল। ইয়ারি রেখে আসল কথা বল। আংটি তোরা কোথায় এই আংটি তোরা কোথায় পেয়েছিস? আচ্ছা, এ ভাই লালু, আমারে খবর খারাপ রে। আপনার মায়াকে একজন লইয়া গেছে। আপনার মায়াকে একজন লইয়া গেছে। ওরা পারের সময় আমারে বকশিশ দিয়েছে। ওরা পারের সময় আমারে বকশিশ দিয়া গেছে। তোরা রানীসুরা কোথায় গেছে? নিশ্চয় তোরা দানিশোরা কোথায় গিয়েছে? না হুজুর, আমরা জানি না। বলতে পারবি না? বলতে পারবি না? বলা তো হয় কেমন করে যে বলাতে হয় তা আমার ভালো করে জানা আছে। বল, কোথায় লুকিয়ে রেখেছিস? বল, বল। আমার জোরে লাগছে। প্রহরী, প্রহরী প্রহরী দেখো। আদেশ করুন হুজুর। এই দুজনকে কারাগারে বন্দী করে এই দুজন করে কারাগারে বন্দী করে রাখো। এ ভাই লালু, কারাগারে বন্দী করলে আমরা তো মইরা যাবো। আর যেমন চলো
মায়ের রেখার সন্ধান আমি পাবই পাবো। উজির সাহেব, আমার মহান রাজ্যের অধিপতি, আমার রাজ্যের হিন্দু মুসলমান কিভাবে কাল দাফন করছে আপনি কি বলতে পারে? জাহাপনা, আমাদের রাজ্যের মিলিত হিন্দু মুসলমান সুন্দরভাবে বসবাস করছে। উজির সাহেব, আমার রাজ্যময় আপনি ঘোষণা করে দিন, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, একই মায়ের সন্তান। আমি তাই করবো জাহাপনা, কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলে আমাদের রাজ শক্তি আরো বেড়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই করতে হবে উজির সাহেব, তাই করতে হবে। আমি চাই দু জাতি মিলামিশে আমরা ভুবন রাজ্য শক্তিশালী একটা রাজ্য করতে চাই। পিতা পিতা, আমি আপনাকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি। কেন খুঁজছো মা মর্জিনা? আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাব। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে যাবে? কার সাথে যাবে মা? উজির সাহেব, বলুন জানাব। আপনি কিন্তু সৈন্য নেই, আগামীকাল তাকে পাঠাবেন। আমি তাই করবো জাহাপনা। চলুন আমরা এখন সভা ভঙ্গ করি। চলুন উজির সাহেব। সারাদিন ধরে বনহারে বন্ধু প্রাণে যে সহে না, বন্ধু প্রাণে যে সহে না। ভাগ্যের পরিহাস নইলে রাজকন্যা হয়ে মনে মনে ঘুরবে কেন? পানি বিনে আমি বন্ধু বন্ধু যাব যে মরিয়া, ও বন্ধু যাব যে মরিয়া। বন্ধু কিন্তু জঙ্গলের মাঝে তো পানি কোথাও নেই। বন্ধু, আমি যা চলতে পারছি না বন্ধু, আমি যা চলতে পারছি না। ঠিক আছে ঠিক আছে রেখা, তুমি এখানে বসো, আমি দেখি কোথাও একটু পানি পাওয়া যায় কিনা। ঠিক আছে বন্ধু, তুমি তুমি তাড়াতাড়ি ফিরে এসো। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, তুমি তাড়াতাড়ি চলে এসো বন্ধু। এই তো আমি যাব আর আসবো, তুমি একটু বসো। আরে এখানে কি আছিস রে সুন্দরী? বহুত আচ্ছা হয়। আগে বলো তুমি কে? আমি বনরাজ আছি, আমি এই বনের রাজা। বল তুই এখানে কি করছিস? কে তুমি? আমি তোমার জম। চলে যাও এখান থেকে, নইলে কিন্তু আমি তোমাকে হত্যা করব। এতনা ছদনা লাগরি, এইসা হিম্মত আমার বনে আসিয়া আমাকে করবি খতম? তা আমি তোমাকে দেখিয়া লইব। সাবধান জঙ্গলি, আর একটিবার জন্য অগ্রসর হলে আমি গুলি করে তোর মাথাটা উড়িয়ে দেব। বেরিয়ে যা এখান থেকে। বেশ বেশ, আমি চলে যাচ্ছি। কোন একদিন এই বিপদে বনমাঝে এসে বিপদে পড়িলে আমাকে স্মরণ করবি, আমি
আমি তোকে উদ্ধার করিব। ও খোদা, আর কত দুঃখ তুমি আমাকে দেবে খোদা, আমি যা সহ্য করতে পারছি না। বলে দাও খোদা, তুমি বলে দাও। পানি পিপাসায় আমার বুকটা যে ফেটে যাচ্ছে, আমি যা সহ্য করতে পারছি না। এখানে তোমাকে কেউ রক্ষা করতে আসবে না। সুন্দরী, এসো এসো আমার এসো এসো। আমাকে ছেড়ে দাও, তোমাকে আমি ছেড়ে যাব, তার আগে নির্জন কাননে আমি বেইজ্জত না। আমাকে ছেড়ে দাও। আমার এই নিষ্কলঙ্কে তুমি কলঙ্কের কালিমাকে দিও না। কলঙ্ক ও হাতে ধরে পায়ে পড়ি, ডাকা ছেড়ে দাও আমারে, ডাকা ছেড়ে দাও আমারে। আমি তোকে হত্যা করব। তুই আমাকে হত্যা করবি? আজ তবে সুন্দরী, কে তুমি? কেই বা এসেছে তোমাকে? তুমি কেন এসেছো এখানে বলো? আমি ওই ভুবনপুরের রুজির কন্যা। মামার বাড়ি থেকে প্রাসাদে ফেরার পথে ওই দস্যুর কবলে আমি পড়েছিলাম। তোমার সঙ্গে কেউ এসেছিল না? তুমি কি একা এসেছিলে?
অনেক লোকজনই এসেছিল, ওরা কেউ তোমাকে রক্ষা করতে পারলো না? না, ওদের ওই দস্যুর দানবের সামনে ওরা কেউ টিকতে পারেনি। তোমাদের রাজশক্তি নিশ্চয়ই দুর্বল, তারা তার পানের মায়ে পালিয়ে গেছে। যাক, তুমি এখন একা যেতে পারবে তো? না না, আমি একা যেতে পারবো না। কষ্ট যখন করেছেন, দয়া করে আমাকে আরো একটু কষ্ট করে আমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসুন। বেশ, চলো তোমাকে প্রাসাদে দিয়ে এসে। বেশ, চলো। ওজির সাহেব, আদেশ করুন জনাব। বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই জাহাপনা, তবে আমার একমাত্র কন্যা মর্জিনা, সে এখনো ফিরে আসছে না। তাই বলে আমার মনটা বিশেষ ভালো না জাহাপনা। সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না ওজির সাহেব, ওরা এখনই শীঘ্র এসে পড়বে। কি হয়েছে সৈনিক? আমাদের মর্জিনাকে ডাকাতে ধরে নিয়ে ধরে নিয়ে গেছে। তোমরা কি করেছে? ধরে নিয়ে গেছে। আমরা তাদের অস্ত্রের সামনে দাঁড়াইতে পারিনি। দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। ও খোদা, এ কি করলে তুমি? তুমি আমার একমাত্র নয়নের মণি, তাকেও আমার বুক থেকে ছিনিয়ে নিলে খোদা। মর্জিনা, মর্জিনা মামা। শান্ত হন ওজির সাহেব, আপনি শান্ত হন। বলুন জাহাপনা, বলুন এখন আমি কি করব? আমি কেমন করে আমার মা মর্জিনাকে ফিরে পাবো? আমি যার ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। আমি আপনাকে কথা দিলাম ওজির সাহেব, যেমন করে হোক আমার মা মর্জিনাকে আমি উদ্ধার করে এনে আপনার কাছে হাজির করবো। শুধু তাই নয়, যে দুর্ভিক্ষের দল মর্জিনাকে অপহরণ করেছে সেই শয়তানকে ধরে এনে আমি উপযুক্ত বিচার করব। তার করতে হবে না জাহাপনা, মা মর্জিনা, আমি সেই শয়তানকে হত্যা করে আপনার কন্যাকে উদ্ধার করে নিয়ে এসেছি। মর্জিনা। পিতা, এই নওজোয়ান না থাকলে আমাকে আর আপনি কোনোদিনই ফিরে পেতেন না পিতা। আমি যে তাকে কি দিয়ে খুশি করব? বলো বাবা, বলো। বলো বাবা, বলো তোমার কি পরিচয়, আর কি বা তোমার চাবার আছে আমার কাছে? তুমি যা চাইবে আমি তাই দিব তোমাকে। আমার নাম কাজল, আমি আমি আশ্রয়হীন। আশ্রয়হীন? আমাকে একটু আশ্রয় দিলেই হবে। তাই দেওয়া হবে যুবক, তোমাকে তাই দেওয়া হবে। তোমাকে শুধু আশ্রয় দেওয়া হবে না, তোমাকে আজ থেকে আমার রাজ্যের প্রধান সেনাপতি। আমি কি পারবো আপনার এত বড় দায়িত্ব বহন করতে? জাহাপনা, মর্জিনাকে উদ্ধার করে যে বীরত্বের পরিচয় তুমি দেখো, আমার ভরসা তোমার উপরে আছে। বলুন ওজির সাহেব। চলো বাবা কাজল। চলো মর্জিনা। কে 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 এই অচেনা অতিথি? আমার মনে হচ্ছে কোন রাজপুত্র, সেই রূপ সেই চেহারা আমাকে যে পাগল করে দিয়েছে। বন্ধু
পদ্ম ফুলে ভূম তুমি হয়তো জানো না আমাকে একজন ভালোবেসেছে। সে যদি জানতে পারে খুব দুঃখ পাবে মর্জিনা। তাকে সে যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমিও তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি বন্ধু। তুমি আমাকে তোমার চরণে স্থান দেবে না? ওহ খুদা, ওহ খুদা। রেখা, রেখা উঠো, রেখা উঠো, উঠে কথা বলো। বন্ধু, বন্ধু এই মেয়েটি কে? মর্জিনা, এই তো সেই রেখা, সে যে আমার প্রাণের বন্ধু। দাঁড়াও বন্ধু, আমি পানি নিয়ে আসছি। তুমি দাঁড়াও, আমি যাব আর আসছি। বলো রেখা, বলো কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? পানি এনেছি বন্ধু। পানি এনেছি বন্ধু। এই নাও, পানি চোখে মুখে মারলো। এই নাও, একটু পানি পান করো। বন্ধু। বন্ধু। রেখা, রেখা তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? আমি ভেবেই পাচ্ছি না বন্ধু। আমি তো ভেবেই পাচ্ছি না বন্ধু। হে কি স্বপ্ন না সত্য? বলো রেখা, বলো রেখা, তোমার কি স্বপ্ন বলো? কি তোমার কি স্বপ্ন বলো? প্রাণ বন্ধু, প্রাণ বন্ধু রে, তুমি আমায় ছেড়ে যে না রেখা না। প্রাণ বন্ধু রে, তুমি আমায় ছেড়ে যেও না। তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেও না। প্রাণ বন্ধু রে, না না রেখা, ও কথা বলো না রেখা। আমায় ছেড়ে যেও না। তোমার আশায় ঘর ছাড়িলাম রে, আশায় নিশানে তুমি মিলে আনতে বোঝাই। তুমি বিলে এত কেহ নাই, তুমি বিলে এত কেহ নাই। কেন বন্ধু রে, তুমি আমায় ছেড়ে যেও না। না না রেখা, কেন বন্ধু রে, তুমি আমায় ছেড়ে যেও না। এ কি তুমি কি বলছো রেখা? আমার কাছে এসো। আমার কাছে এসো।
আমি যে ঠিকই বলছি বন্ধু, আমার যে ভীষণ ভয় করছে। এক জমাট অন্ধকার আমার সামনে নেমে আসছে। তুমি চলো রেখা, এ তোমার সবই ভুল। তবু যে আমার যে বড় ভয় হচ্ছে বন্ধু, তুমি চলো আমার সাথে। না না না, আর আমি পাচ্ছি না, আর আমি পাচ্ছি না। খোদা, এই জীবন যন্ত্রণা সহ্য করতে আমি আর পাচ্ছি না। খোদা, আমি আর পাচ্ছি না। নবাব মহিষী হয়েও আজ আমি অন্ধকার কারাগারে বন্দী। জালিমদের ভয়ে আমার নিজের সন্তানকে আমি দূরে সরিয়ে রেখেছি। এ জ্বালা আমি আর সহ্য করতে পারছি না খোদা, আমি আর সহ্য করতে পারছি না। এর যে মৃত্যু আমার চেয়েও খোদা, এর যে মৃত্যুই আমার চেয়েও। আম্মা জান, আপনি পাবেন মুক্তি। মৃত্যু নয় আম্মা জান, মৃত্যু নয়, আপনি পাবেন মুক্তি। কে তুমি বাবা? আর কেনই বা তুমি এখানে এসেছো বাবা? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাবো আম্মা জান। মুক্ত? কি বললে তুমি? তোমার যে শাস্তি হবে, কেন তুমি আমাকে মুক্ত করতে এসেছো বাবা? তুমি যে শাস্তি পেতে হবে তোমায়। শাস্তির ভয়ে কর্তব্যের অবহেলা করতে পারি না আম্মা জান। যতক্ষণ বেশ থাকবো আমার কর্তব্য আমি পালন করেই যাব। এবার চলুন আমার সাথে। তুমি কি পারবে? পারবে বাবা? শত বাধা দিয়ে আমাকে নিয়ে যেতে পারবে? পারবো আম্মা জান। আপনার দোয়া মাথায় রেখে, আল্লাহকে ভরসা করে সমস্ত বাধা ডিঙি ভেঙে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাবো। চলুন। ঠিক আছে, চলো বাবা, চলো। না, তাকে তুমি নিয়ে যেতে পারবে না। ইব্রাহিম, জালিম শয়তান! ওজির সাহেব, কে তুমি? কোন সাহস আমার কারাগারে তুমি প্রবেশ করেছো? মানুষের অধিকারী। তুমি এবার বলো আমার পথ ছাড়বে কিনা? সাবধান দস্যু, বেশি বাড়াবাড়ি করলে তোকেও আমি বন্দি করে রাখবো। আমাকে বন্দি করবে? আমাকে বন্দি করার মতো বীর এই রূপনগর আর একটিও নেই। ওজির সাহেব, রাজ্যের লোভে আপনার শাহজাদা করেছেন রাজ্যহারা। বেগম সাহেব আমাকে বন্দি করে রেখেছেন অন্ধকার কারাগারে, আর নিরীহ কদম আলীকে বুকে পাথর চাপা দিয়ে রেখেছে। তাই দস্যু কালিকা সিংহের ন্যায় গজে ওঠে ওদের সবাইকে মুক্ত করে দিয়ে সেই কারাগার নিক্ষেপ করবে আপনাদের মতো শয়তানদের। আমিও তোমাকে রেহাই দেব না। এসো, আমিও প্রস্তুত। এবার কে আপনাকে রক্ষা করবে? কালিকা। ভয় পাবেন না। আজ আমি আপনাকে হত্যা করব না, হত্যা করব সেই দিন যেদিন আপনাদের অত্যাচারের মাত্রা শেষ পর্যায়ে এসে দাঁড়াবে। চলুন আম্মা জান, চলুন। ঠিক আছে বাবা, তাই চলো বাবা, তাই চলো। তোমার হাত ধরে। ওরে কে কোথায় আছিস? কালিকাকে বন্দি কর। খোদা, একই পরীক্ষায় ফেললে আমায়। একদিকে রেখা আর অন্যদিকে সুন্দরী রেখা। এখন আমি কোন দিকে রক্ষা করব? বলো বলো খোদা। কি ভাবছো? তুমি কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। একটা মাঝি কেমন করে দুটো নৌকা চালাতে পারে? না হয় একটি নৌকা পানিতে
দুটো নৌকাই যে মাঝির কাছে বহু মূল্যবান, তাই ভাবছি শেষে জানি মাঝির যেন ডুবিয়া না মরে। চতুর মাঝি হইয়া ও বন্ধু নাওয়ে না মর্জিনা, না তা হয় না। বলো মর্জিনা। আমি তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। তুমি দুটি নৌকা যদি চালাতে না পারো তাহলে একটি নৌকা ডুবিয়ে দাও। না মর্জিনা, মর্জিনা দুঃখিনী রে আর কাঁদাইও না। রেখা শোনো মর্জিনা রে আর কাঁদাইও না। দুঃখিনী রে আর কাঁদাইও না। দুঃখিনী রে আর কাঁদাইও না। কি বলছো রেখা? শোনো মর্জিনা দুঃখিনী রে আর কাঁদাইও না। কি বললি শয়তানি? আমি তোকে কাঁদাচ্ছি? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। চলে আয় বন্ধু। আমি করি বন্ধুর দশা। আমি তোমাকে জীবনে ভালোবাসি। তুমি মর্জিনা সর্বনাশা। বন্ধু রেখা বন্ধু বিনা আমার কেহ নাই। বন্ধু রেখা আমার কেহ নাই। শোনো মর্জিনা দুঃখিনী রে আর কাঁদাইও না। না না রেখা, ও আমার তুমি ভুল মাথার করছো। গবেষণী। বন্ধু আমার পরমণি। বন্ধু বিনা এ অন্ধকে ভোলাই। বন্ধু বিনা রেখা কেহ নাই। বন্ধু এ অন্ধকে ভোলাই। শোনো রেখা না রেখা, না তুমি ভুল করছো রেখা। আমি কোনোদিন তোমার কাছ থেকে দূরে চলে যাব না। না তা হয় না কিছুতেই বন্ধু। ওর দোষ থাকলে খবর না বসে যে কিছুতেই পারে না বন্ধু। চলো বন্ধু আমরা অন্য কোথাও চলে যাই। চলো রেখা, তাই চলো। শোনো বন্ধু, বন্ধু আমাকে ফেলে তুমি যেও না বন্ধু। আমাকে ফেলে তুমি
সুন্দরী রেখাকে যদি আমার হাতে তুলে দিতে পারো তাহলে তোমাকে আমি বহুত পুরস্কার দিব। খুব পারবো। বলো বলো খসরু ভাই, আমাকে কি করতে হবে? আমি ওই শয়তানির অহংকার ভেঙে চুরমার করে দিতে চাই। ভেবে দেখো মর্জিনা, এটা তোমার পথ হবে পরিষ্কার, আর কাজল হবে তোমার, আর সুন্দরী রেখা হবে আমার। আমিও তাই করবো খসরু ভাই, আমিও দেখতে চাই ওই সুন্দরী